নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ বুধবার, ঘড়িতে এখন বাজছে সকাল 9:50। শাশুড়ি মা রান্নাবান্না হয়ে গেছে। সকালের প্রতিদিনের আমার যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো তো হয়েই গেছে, আর যে যার কাজে বেরিয়ে পড়েছে। ছোটরা স্কুল গেছে আর বড়রা নিজেদের কর্মস্থলে। চলে এলাম পনিরটা কেটে নেওয়ার জন্য। আজ বুধবার, আর এই বুধবার দিন আমি সাধারণত নিরামিষ আহার গ্রহণ করে থাকি। তো সেজন্য আজকের আমার রান্নার মেনুতে রয়েছে পনির, আর করে নেব সবজি দিয়ে অড়হর ডাল। আজ সকাল থেকেই কিন্তু ভালোই রোদ্দুর বেরিয়েছে। কয়েকদিন সকাল হতে না হতেই মেঘ বৃষ্টি এরকম চলছিল। না জানি বেলার দিকে আবার কখন বৃষ্টি হবে, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু ভালোই রোদ্দুর দেখা দিয়েছে। পনিরগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি যেহেতু শুধু আজ নিরামিষ খাবো, আর বাকি সকলেই কিন্তু আমিষ খাবে। সকলের জন্য মাছ রান্না হয়েছে, আর পনিরের রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আর এখানে কাজুগুলোর কথা একটু বলি। অনলাইন থেকে কাজু নেওয়া হয়েছিল 1 কেজি মতো। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বর্ষার ওয়েদার, সব জিনিসই তো কম বেশি নষ্ট হয়ে যায়। সেজন্য ভাবলাম কাজুটাকে আজকে রোদ্দুরে দিয়ে দিই। একসঙ্গে অনেকটা পরিমাণ নেওয়া হয়েছে, আর পরিমাণে বেশি কিনলে তো দামটাও কম হয়, সেজন্যই নেওয়া হলো। কিন্তু মাথায় ছিল না যে এখন বর্ষাকাল, আর বর্ষার সময় সমস্ত জিনিসই পোকা লাগার উপদ্রব দেখা দেয়। তো এখন এটা এখানে রোদ্দুরের মধ্যে দেওয়া থাক, আমি এখন যাই আমার অন্য কাজে। এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার শুরু করে দেব রান্না। অনেকে মনে করবেন যে এই রান্নাটা দিয়ে দুপুরবেলা কি খাওয়া যায়? আমার এটাতে কোনো অসুবিধা হয় না, যদিও রুটি লুচি পরোটার সঙ্গেই বেশি ভালো যায় এই রান্নাটা। আর এই রান্নাটা না খুব তাড়াতাড়িও হয়ে যায়। এখন তৈরি করে নেব অড়হর ডালটা। রান্নাবান্না হয়ে যাওয়ার পর অল্প কিছু বাসন ছিল, সেগুলোকে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। এখন স্নান সেরে ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপর এই বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর যে কয়েকজন আমরা বাড়িতে রয়েছি সেই কয়েকজন মিলে দুপুরের খাবার খেতে শুরু করে দিলাম। এখানে রয়েছে, আর আমার আজকের লাঞ্চ মেনু তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর সাথে নিয়েছি দেখুন ফুলকপি আর লেবু, আর নিয়েছি ঢ্যাঁড়স। তার কারণ এই পদগুলো বাড়িতে রান্না হয়েছে, আর সাথে মাছও তো হয়েছে। যেহেতু আজকে আমি নিরামিষ খাবার খাবো, সেজন্য মাছটা নিয়ে নিই। আর তেল ঝাল মশলা যেহেতু খাবার এখন খাওয়া মানা, সেজন্য আমি শুধু সবজিটাই নিয়েছি। আর এখানে দেখুন সবজি দিয়ে করেছিলাম অড়হর ডাল। কাজু বাদাম পোস্ত টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যে পনিরের রেসিপিটা তৈরি করলাম সেটাই এটা। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার ঘন্টা 3 পরে এখানে ফলের ঝুড়ি থেকে কয়েকটা ফল নিয়ে কেটে নেব। আর এখানে অনলাইনে অর্ডার দেওয়া ছিল, এই পার্সেলটা এলো। এটা হচ্ছে যে মেশিনটা আছে ওয়াশিং মেশিন, তার এটা স্ট্যান্ড।
তো কয়েকদিনই বলছিলাম এটা নেওয়ার জন্য, তো আজকে এটা এসছে। এটা এখনও এরকম দেখতে, সেট করার পর এরকম দেখতে লাগছে। আর এই যে এখানে বসানো রয়েছে মেশিনটা, চাকা লাগানোর দরুন এটাকে সরানো নড়ানোও যাবে এদিক ওদিক প্রয়োজন মতো। এখন বিকালবেলা, ঘড়িতে এখন বাজছে বিকাল 5:45। চলে এসেছি ছাদে, আর ছাদে এসে দেখছি কত মেঘ করেছে কেমন। আর এই কালো মেঘের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে সাদা বক। এই দৃশ্য আমরা ছোটবেলা থেকেই জানি, দেখেছি। আর এই দৃশ্য বহুবার দেখলেও কিন্তু এটা একঘেয়ে হয়ে যায় না। সবার কাছে কিনা জানি না, আমার কাছে কখনোই হয় না। আর এই দৃশ্য দেখতে আমি কিন্তু খুব পছন্দ করি। অবশ্যই যারা প্রকৃতিপ্রেমী আছে তারা নিশ্চয়ই এটা পছন্দ করবে বলে আমার মনে হয়। ক্যামেরাটা একবার জুম করে দেখায় যে কত সাদা বক উঠছে, এই যে। আর এই দৃশ্য ক্যামেরা বন্দি করে কতটা কি করতে পারছি জানি না, এটা নিজের চোখে দেখে তো দারুণ লাগছে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য যতবারই চোখে দেখি না কেন, এটা কখনোই একঘেয়ে হয়ে ওঠে না। এক এক সময় এক এক রকমের রূপ আমাদের চোখের সামনে এসে ধরা পড়ে। এই যে কত বক উঠছে, কত। আর এই ঘন মেঘের, কালো ঘন রাশি মেঘের মধ্যে দিয়ে নীল আকাশ একটু একটু দেখা দিচ্ছে। এটাতে যেন আরো বেশি সুন্দর লাগছে বলে আমার মনে হচ্ছে। কথা বলতে বলতেই প্রচণ্ড হাওয়া দিতেও শুরু করে দিয়েছে। আর ছাদের মধ্যে এসে এটাই প্রাপ্তি বলে আমার মনে হয়। তারপর সন্ধ্যের সময় ঠাকুর প্রণাম করে নিলাম। এখন সন্ধ্যের টিফিন করছি। আর আজকে টিফিনের মধ্যে রয়েছে চিড়ে ভাজা। চিড়ে মানে যেগুলো টেস্টলেস, শুধু চিড়ে ভাজা হয়, সেই চিড়েগুলোর মধ্যে একটু ছোলা ভাজা, বাদাম ভাজা, অল্প করে মুরগি, এগুলো মিশিয়ে টেস্টলেস যে চিড়ে ভাজা ছিল সেটাকে একটু ভালো মুখরোচক করে তোলার প্রচেষ্টা মাত্র। এই দিয়েই আজকে সন্ধ্যের টিফিনটা করে নেব। তারপর রান্নাঘরে চলে এলাম, তৈরি করে নিলাম দুধ চা। এখন যারা যারা দুধ চা খেতে পছন্দ করেন তাদের সবাইকে পরিবেশন করে দেব। আর বাকি বেশিরভাগ সদস্যই কিন্তু লিকার চা খেতে পছন্দ করেন। আর সাথে রয়েছে বিস্কুট। তারপর রাত্রে রান্নাবান্না তো আছেই। তারপর রাত্রে রান্নাতে আজকে রয়েছে পটল আলুর তরকারি, আর সাথে রয়েছে ভাত এবং রুটি। আজ তাহলে আসি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।